আসসালামু আলাইকুম। আজকে একটা গুপ্তধন নিয়ে কথা বলতে চাই। যদিও আমি এই গুপ্তধনটা প্রায় আরো ২০ দিন পূর্বেই পেয়েছি। কর্মব্যস্ততার কারণে হয়তো এটা দেখানো হয় নাই। আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এখানে এখানে আমার নাম রয়েছে। এটা হচ্ছে বাংলাদেশ ইলেকশন কমিশন পোস্টাল ব্যালট। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের অধিকার ফিরিয়ে দিয়েছে। বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকটা নাগরিকেরই ভোটাধিকারটা রয়েছে। তো পূর্বে এই অধিকারটা আমরা পাইনি। অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এটার প্রচলন শুরু হলো। ইনশাল্লাহ আশা করি পরবর্তী সরকার যারাই আসবেন এটার প্রচলিত থাকবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে দেখি এটার ভিতরে আসলে কি আছে। এটা একটা পেপার, দুইটা পেপার, এইটা আর একটা পেপার। এটা হচ্ছে গণভোট। এই গণভোটের হ্যাঁ আর না এর পক্ষে বিপক্ষে মোটামুটি যথেষ্ট আমরা জানি, তারপরও দু একটা কথা বলি। গণভোটে হ্যাঁ মানে নতুন বাংলাদেশ। গণভোটে হ্যাঁ মানে বাংলাদেশের পুরনো রাজনীতির ধারার পরিবর্তন, বাংলাদেশের রাজনৈতিক আমূল পরিবর্তন। আপনি যদি গণভোটে হ্যাঁ দেন তাহলে আপনি সব কিছুর পরিবর্তন পাবেন, আর যদি আপনি গণভোটে না ভোট দেন তাহলে সেই পুরনো আগের ধারাই রাজনীতি চলবে, বাংলাদেশ পুনরায় ফ্যাসিবাদ কায়েম হবে। এবার আসল যে ভোট, আপনি কিভাবে ভোট প্রদান করবেন। পোস্টাল ব্যালট পেপার, এখানে আপনার যত মার্কা রয়েছে সব মার্কাগুলো এখানে এখানে সবগুলো রয়েছে। তো যদিও আমি এখনো টিক দেইনি, এখানে সব মার্কাগুলো স্পষ্টভাবে দেয়া রয়েছে। আপনার পছন্দের মার্কায় আপনি টিক মার্ক দিয়ে তারপরে সুন্দর করে এভাবে ভাঁজ করে খামের ভিতর দিয়ে পাঠিয়ে দিবেন। এবারে আসি, কয়েকটা কথা বলি। বাংলাদেশের পুরনো ধারার যে রাজনীতি, সেই রাজনীতির আমূল পরিবর্তনটা আমাদের অবশ্যই দরকার, এবং সেটা শুধুমাত্র গণভোটে হ্যাঁ ভোট দিলেই হবে না। আমরা জানি যারা সংসদ সদস্য হয় ধর্মীয় কিতাবের উপরে এভাবে হাত রেখে তারপরে তারা শপথ নেয়, তারপরও তারা দুর্নীতি করে। তো এক কথায় বলতে গেলে যারা চোরের কোনো ধর্ম নাই। এক কথায় চোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ তাদের কোনো ধর্ম নাই। তারা যদি, আপনি ধর্ম না, তার থেকে বড় তো আর কিছু নেই, তারপরও যদি তার থেকে বড় কিছু হয়, তার উপরে হাত রেখে শপথ করলেও তাদেরকে আপনি ফিরাতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সঠিক মানুষকে নির্বাচিত করতে হবে। আমরা জানি আমাদের দেশের কোনো দিক থেকে কমতি নেই, কোনো দিক থেকে আমাদের ঘাটতি নেই। আমাদের একটা জিনিসের ঘাটতি আছে, সেটা হচ্ছে সততার। আমরা যদি সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করি তাহলে অবশ্যই আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশে আমি আমার ভোট যোগ্য